কে বলছেন তার কথা আমরা বাই করবো। আমি বলে গেলাম বাই করবো। এই ধরনের লোকের বিচার করা হবে প্রকাশ্য দরবারে নিতে। আমার কথা যাক, এখন শান্তি মতে মাহফিলিতে তার উদ্র আসছে, শান্তি পাইছে, আমরা সবাই শান্তি পেয়েছি, বেশি কথা বলার দরকার নেই। আপনারা গ্রামবাসীদের সহযোগিতা করতেন, আমরা সবাইকে ধন্যবাদ দিয়ে বলি আসসালামু আলাইকুম। দুঃখের বিষয়, আজকে এই মাহফিলের জন্য আমাদের গ্রাম থেকে রিপোর্ট গেছে। তা আমি অতি সাহেবের বলছিলাম যে নামটা বলে নাই, শেষ পর্যন্ত ওনাকে আমি মেয়ের সম্বোধন করছি। আমরা শুনেন, আপনাদের গ্রামবাসী আমার একটা আবদার, এই গ্রামের লোক সবাই কে বলছেন তার কথা আমরা বাই করবো। আমি বলে গেলাম বাই করবো। এই ধরনের লোকের বিচার করা হবে প্রকাশ্য দরবারে নিতে। আমার কথা যাক, এখন শান্তি মতে মাহফিলিতে তার উদ্র আসছে, শান্তি পাইছে, আমরা সবাই শান্তি পেয়েছি, বেশি কথা বলার দরকার নেই। আপনারা গ্রামবাসীদের সহযোগিতা করতেন, আমরা সবাইকে ধন্যবাদ দিয়ে বলি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমার বাড়ি সাহেবরা, আমি মোহাম্মদ কামরুজ্জামান রতন মেম্বার। আমার তালুইরা যিনি রোয়াজাসীন ব্যক্তি, আমার তালাতো ভাই মামুন ভাই, আমার বন্ধু হলো এখন যে মিন্টু সাহেব। আমি যে দেখলাম আপনাদের গ্রামে আসে যে সুন্দর একটা পরিবেশ দেখাচ্ছেন, আপনারা তালডান্তাবাসবাসীকে আমি অনেক ধন্যবাদ জানাই। আর তাহির হুজুরকে অসংখ্য ধন্যবাদ যে ওনা আমাদের এই সাফল্য করেছেন এই মাহফিলটাকে, তার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভবিষ্যতে যেমন আমাদের এখানে মধ্যে সবাই আপনারা সারা গ্রাম এলাকাবাসী সার্বিক সহযোগিতা করবেন, এই বলে আমি আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম। মারহাবা কোন আপনারা কি সবাই খুশি হয়েছেন? সবাইকে খুশি হয়েছেন? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। আর জোরে কোন আমিন। যাক, আমরা একটু দুইটা কালাম গমো, বাকি একটু মাইক তোলো। আমি দুইটা কালাম গমো, জিকিরের কালাম, নাইলে ফুলামানি শান্তি হইতো না। পরে আমার ফতর মতো ধরবো। প্রশ্ন উত্তর আমি দেই না, এই জন্য এটা বাড়তি ঝামেলা। মারহাবা জোরে কোন। আরে জিকির করে একটু পাগলা কো। সম্পদ জমাকারীর বিধান কি? সম্পদ যারা জমা করে রাখে, মানে গচ্ছিত করে সম্পদ রাখে, আপনি সম্পদ গচ্ছিত করে রাখলে আপনার কোনো অসুবিধা নাই। কিন্তু আপনার গচ্ছিত সম্পদের উপর যদি কোনো জাকাত থাকে, আপনাকে আলোকে আপনাকে জাকাত দিতে হবে। আর নাইলে এই গচ্ছিত সম্পদ হাসরের মাঠে সর্পে পরিণত হবে। বুঝতে পেরেছেন? এটা হইল ইসলামের বিধান। ঠিক আছে? হ্যাঁ, আল্লাহ কবুল করুক, আমিন। সকলে মানে আল্লাহ 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 নবীর প্রেমে পাগল হইয়া আসলাম মাহফিলে, আমার জীবন নন্ন হইবে নবীকে পাইলে। আল্লাহ ওয়াসআল কারনে জোবা পাইল নূর নবীর প্রেমে, আমার জীবন ধন্য হইত নবীরে পাইলে। আল্লাহ 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 মাবুদ মাওলার ডাকি আমরা তোমার, মাবুদ মাওলার ডাকি আমরা তোমার। আজকের মাহফিল কবুল করো গো তোমার নূর নবীর খাতিরে। আল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তার
তারি আমি কত ভালোবাসি আল্লাহ দেখায়া রূপের ঝলক মন কইরাছো উদাসী তারি আমি কত ভালোবাসি মারহাবা আমার নাই সং তন বুঝুন গো মুর্শিদ আমার নাই সং তন বুঝুন কি দন আছে কি দন দেয়া রায়া কি তম তোমার মওয়ান মারহাবা তাই তো আমি দিবাল নিশিব তোমার প্রেমের বিকারে তারি আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেনবো সেনা কুতারে আমি কত ভালোবাসি মারহাবা আমি ডাকি তুমি কেন্দু দৌড়াইয়া পালাও গো মুর্শিদ দৌড়াইয়া পালাও তোমার পুরা দেহ সবঙ্গে লইয়া যাও মারহাবা এই তাহিরের জ্বালাও পুরো রাখিয়া তোমার দার তার আমি কত ভালোবাসি মারহাবা আমার মুর্শিদ কেন বুঝে না গো তারে আমি কত ভালোবাসি মারহাবা আরো যেরকম মারহাবা একটা শান গাইছি কষ্ট হয়েছে নি রে বাজি আপনাদের কি কষ্ট হয়েছে নি রে আব্বা জিকির করলে গুনাহ হয় না গুনাহ মাফ হয় ও যুবক ভাই একটা গজল গাইতে হইবা আমার কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে সর্বহারা কুল বিনাশী পাপের বুঝা সঙ্গে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে ওদম পাপী আমি মহাপাপী মানি রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি ওদম পাপী আমি তাও কিন্তু মানি রহিম রহমান নাম যে তোমার তাও কিন্তু জানি যদি তুমি করো ক্ষমা কে আছে জিজ্ঞাসিবে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে একটু মন খুলে কর না কোন মুখে দাঁড়াবো তোমার সামনে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার নফসের তাড়নাতেই আমার কলব হইছে মরা আধার ঘরে খুইজা মরি পাই না তোমার সারা নফসের তাড়নাতেই আমার কলব হইছে মরা আধার ঘরে খুইজা মরি পাই না তোমার সারা বিদায় বেলায় কলবে সালিম নসিবে রাখিও দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে সর্বহারা কুল বিনাশী পাপের বোঝা সঙ্গে দয়াল আল্লাহ গো কোন মুখে দাঁড়াবো তোমার সামনে মানুষ দেখবে কিয়ামতে হাসরের ময়দানে তুমি ছাড়া আমার কিয়ামত হয় প্রতিটি ক্ষণে মানুষ দেখবে কিয়ামতে হাসরের ময়দানে